আপনি প্যান্ডেলের বাইরে যান, আজীব কারবার। আমি বারবার বলেছি, সেই দিন সিরাজগঞ্জে এক মাহফিলে আমি গিয়েছি। সেখানে যাওয়ার পরে এক এমপি সাহেব, মহিলা এমপি, আমি বললাম কিসের এমপি কিসের মন্ত্রী, আমার মাহফিলে মহিলা এমপি আসতে পারবে না। একবারে শেষ, আমার টাইম শেষ। আমি আবার সালনামা, আরো মাহফিল আছে, সুবস্তা আছে, সালনা আছে, আর 2-3টা মাহফিল আছে। তো এবার আসেন, আপনাদেরকে একটা গজল শোনানোর জন্য বলছে। এর আগে একটা কথা বলতে চাই, যাদের মেয়ে আছে, যত মহিলা মাদ্রাসা, আল্লাহর নবী বলেন তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের মধ্যে মেয়ে আছে না নাই? তাহলে মেয়েদেরকে শুধু স্কুলে দিলে হবে? আপনার 3টা মাইয়া একটার মাদ্রাসা দেওয়া যায় না? মাদ্রাসা দেবেন, দিন শিখান, ইনশাল্লাহ মেয়েরও ছেলে আপনি জান্নাতে যাবেন। কোন মাদ্রাসায় মহিলা এখানে আসে কেন? আস্তাগফিরুল্লাহ। আপনি এখানে আসছেন কেন? আপনি প্যান্ডেলের বাইরে যান, আজীব কারবার। আমি বারবার বলেছি, সেই দিন সিরাজগঞ্জে এক মাহফিলে আমি গিয়েছি। সেখানে যাওয়ার পরে এক এমপি সাহেব, মহিলা এমপি, আমি বললাম কিসের এমপি কিসের মন্ত্রী, আমার মাহফিলে মহিলা এমপি আসতে পারবে না। আমার মাহফিলে মহিলা এসে বক্তব্য দিতেছে, আমাকে তো দাওয়াত করলো। আমি বললাম মহিলা এমপি কেন আসলো? বললো যে এমপি সাহেব। আমি কিসের এমপি? উনি মহিলা, উনি পর্দা করবে না। এটা কিসের মাহফিল? এখানে গুনাহ থেকে বাঁচার মাহফিল। এখানে যদি মহিলারা আসে তো গুনাহ হবে। জোরে কোন ঠিক না ঠিক? রাস্তাঘাটে কোনো মহিলা দাঁড়াবেন না, সব মহিলা ভিতরে যান, পর্দার ভিতরে যান। যদি ওয়াজ করে পর্দা আরো খাটো হয়, আপনি কে বলছে আমার 100 টাকা দিতে? মহিলারা কেউ কোনো মহিলা ঢুকতে না পারে, ঢুকতে দিবেন কেন? ঢুকতে দিবেন না। এরকম মহিলা আগামীতে বলেছি কঠোর হয়ে যাব, সেখানেই কিন্তু গরম হয়ে যাব, যেখানে মহিলা থাকবে। মিডিয়ারা আছে কেন? একটা ওয়াজ মাহফিল করা হয় কি জন্যে বুঝেন? একটা ওয়াজ মাহফিল করা হয় এই জন্যে, যাতে করে নারীরা পর্দা করতে পারে, আর সাধারণ মানুষের নামাজি হতে পারে, সবার সন্তানগুলোকে দিনী শিক্ষিত করতে পারে। এখন এই জায়গায় এসে যদি গুনাহগার হতে হয়, একটা মহিলার চেহারার দিকে তাকানো লাগে, তাহলে বলেন এর চেয়ে লজ্জার কিছু আছে? এর চেয়ে লজ্জা কিছু নাই। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। বিভিন্ন মাহফিলে গেলে দেখি হুজুর প্রধান বক্তার প্রধান অতিথি মহিলা, কি আজীব ব্যাপার, এগুলো কি শুরু হয়েছে? এটা কি মাহফিল বলে? এই জন্যে আজকে বলতেছি কেন, এটা আমি ওই দিনটা বলতেছি আজকে, মানে উনি যে এখানে চলে আসছে, ওনারে সাবধান করলাম। আপনাদেরকে আরো কিছু বলি নাই, ওনারে বললাম যে মহিলা কেউ রাস্তাঘাটে, আমি আসার সময় দেখলাম অনেক মহিলা রাস্তাঘাটে, এই জন্য আমি খুব রাগ হয়েছি যে কেন মহিলা রাস্তায় থাকবে? মহিলাদের পর্দা থাকলেই মহিলার দাম থাকবে, আর যে মহিলা পর্দায় না থাকে, সোলা কলার যেমন দাম নাই, মহিলার পর্দা না থাকবে তাদের কোনো দাম নাই। যেরকম ঠিক নয়, এই জন্য পর্দা করতে হবে। এবার আসুন, অমুদিনের মাটির গজলটা শোনানোর জন্য বলছে। আমার সময় 5 মিনিট, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে অমুদিনের মাটির গজলটা শোনাই।